এভাবে যদি চলতে থাকে বাংলাদেশ কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। এটা গাজার চাইতে অবস্থা ভয়াবহ হবে বাংলাদেশে। It's really a sad moment for many reasons. আমি আপনারা নিশ্চয়ই দেখেছেন সবাই যে গতকালকে সোশ্যাল মিডিয়াতে একটা বাঙালি ব্যবসায়ীকে যে নির্মমভাবে ইট নিক্ষেপ করে দিব্যা আলোকে মানে মারা হয়েছে, এটি কোনো সভ্য দেশের, এটি কোনো দেশে এই ধরনের ঘটনা ঘটে কিনা আমার জানা নেই। একমাত্র বাংলাদেশে এই ইউনূস সরকারের, অবৈধ ইউনূস সরকারের আন্ডারে এই ধরনের ঘটনা সম্ভব। বিএনপির ক্যাডাররা চাঁদার জন্য এই ব্যবসায়ীকে উপরে অত্যাচার করে। ব্যাপারটা হচ্ছে যে এটা বিএনপি, জামাত, ইউনূস এরা কিন্তু সবাই কিন্তু একই সূত্রায় বাঁধা, কিন্তু দে আর মেড ফ্রম দ্য সেম ক্লথ। তাদের এজেন্ডা একটাই, এই দেশটাকে ধ্বংস করে দেওয়া, এবং তাই তারা করছে। গত এই 5ই অগাস্ট থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশে একটা মব জাস্টিসকে তারা বেসিক্যালি নর্ম করেছেন, এবং বাংলাদেশের সর্বত্র প্রতিদিন মানে দিবালোকে মানুষকে নির্মমভাবে হত্যা করা। বাংলাদেশে বর্তমানে যেভাবে এক দিনের পর দিন যে সমস্ত ঘটনা চলতেছে, এভাবে যদি চলতে থাকে বাংলাদেশ কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। এটা গাজার চাইতে অবস্থা ভয়াবহ হবে বাংলাদেশে, এবং এটা হচ্ছেও অলরেডি। আজকে শুধু তাই নয়, গতকাল কারো দেখলাম একটা ইমাম পর্যন্ত রেহাই পায়নি। উনি উনার খুতবা যখন ডেলিভারি করেন, সামহাও তারা পছন্দ হয়নি, সেই জন্য তাকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। উনি হাসপাতালে এখন জীবনের সাথে লড়াই করছেন। মানে সর্বত্র ব্যবসা, মহিলা, সংখ্যালঘু কেউই আজকে বাংলাদেশে নিরাপদে নেই। আমার কথা হলো যে বাংলাদেশের জনগণ, আপনারা যারা রয়েছেন, আপনারা কি এই দেশটাকে এভাবে ছেড়ে দিবেন? আর আপনারা যদি মনে করেন যে এভাবে যদি ছেড়ে দেন, তাহলে দেশ মনে করেন চলে গেছে জঙ্গিদের হাতে। আর যদি মনে করেন না, বাংলাদেশে আপনারা এখন স্বাধীনতায় বিশ্বাস করেন, স্বাধীনতা সঠিক সিদ্ধান্ত ছিল, আমার মনে হয় আমরা যারা সচেতন নাগরিক রয়েছে আমাদের ঘুরে দাঁড়ানো উচিত। কারণ এই জঙ্গি, এই মব জাস্টিস আর চলতে দেওয়া যায় না।